খ্রিস্টানরা বলতো মারিয়াম আল্লাহর পুত্র। কি করে কাফির হলো? তাসবিহ করে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, এর অর্থ যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে তাসবিহ করে। এতটুকু বুঝাইতে পারছি কথা? আবার কেউ কেউ বলেন না, এখানে আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়। কথা কয় না? যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, তাহলে অর্থ কি দাঁড়ালো? আল্লাহ বলেন যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তাদের শাস্তি হলো দুনিয়ায়ও তাদের জন্য লানাত, পরকালেও লানাত। ও আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দিয়ে শোনায় দিয়েছেন। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। নবী বলেন হাদিসে কুদসি আল্লাহ জানায় দিয়েছেন, যারা আল্লাহ বলেন যারা আমার ওলিদেরকে কষ্ট দিবে, আল্লাহ বলেন তার বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আস্তে কয়, কাজে হাত তুলে ওয়াদা করতে পারে আল্লাহর ওলিদেরকে কষ্ট দেব না। এবার প্রমাণ শোনেন, নবী পর্যন্ত আমি যাব না, আরো নিচ থেকে বলছি, আরো নিচ থেকে। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন? বলেন তো হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত ভালো মানুষ ছিল না? তাই না? জালেম ছিল। ইতিহাসের পাতায় সে হলো, এই দুনিয়াতে যত বড় বড় জালেম গিয়েছে তাদের মধ্যে অন্যতম একজন বড় জালেম। সবাই বলেন নাম, সবাই বলেন। আরে ফান্টাস্টু থিংক উন্নটেস্টু ফাই মুখস্থ করতে পারে, হাজ্জাজ বিন ইউসুফ কইতে পারেন না, ফেঞ্চুগঞ্জ দি কইতে পারে। তো ফেঞ্চুগঞ্জের চেয়ে এটা সহজ। বলেন এই জালেমের নাম হাজ্জাজ বিন ইউসুফ। সবাই বলতে হবে, বলেন এই জালেমের নাম হাজ্জাজ বিন ইউসুফের কবর কই? কেউ জানে না। এই হাজ্জাজ বিন ইউসুফ কত বড় জালেম, কিন্তু তার আরেকটা দিক শুনেন। হাজ্জাজ বিন ইউসুফ দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়ত। আমরা কয় রাকাত নফল নামাজ পড়ি? নফলও আবার আর খাইয়া কাম নাই মেয়াজা। ফরজের কেরাত লম্বা হইলে যেভাবে সিগন্যাল শুরু হয়, ইমামে কেরাত বাড়তি করতাম। বিয়ার অনুষ্ঠান হলে তার উপায় নাই, রুস্টে রান্নি কেউ নেই। হাজ্জাজ বিন ইউসুফ দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তো, কিন্তু এরপরে বলেন তো হাজ্জাজ বিন ইউসুফ ওলি না জালেম? আর জোরে কান। হাজ্জাজ বিন ইউসুফ আরেকটা ভালো কাজ করেছে। এই যে আমরা কোরআন পড়ি, আরে শুনেন ভালো করে মিয়া, এখানে বিশাল বড় সবক আছে আমাদের জন্য, বড় সবক আছে। আমার শরীরে ভালো না আজকে, আর আমি তো ওয়াইজও না, বড় বড় ওয়াইজরা আছে। হাজ্জাজ বিন ইউসুফের আরেকটা ভালো কাজ, কোরআন শরীফ পড়েন আপনারা? জের জবর নাই, কথা কয় না, আছে না জের জবর? আরবিতে বলে হরকত, আমরা বাংলা ফার্সি উর্দু লোকে জের জবর পেশ। এই হরকত পবিত্র কোরআনে আগে ছিল না। সর্বপ্রথম এই হরকত গুলো লাগিয়েছে হাজ্জাজ বিন। কথা বলেন না, বলেন ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। ভালো কাজ না খারাপ কাজ? কে করেছে? হাজ্জাজ বিন ইউসুফ। এবার বলেন তো হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর ওলি না জালেম? কথা বলেন না, ওলি না জালেম? আরেকটা ভালো কাজ হাজ্জাজ বিন ইউসুফ দ্বারা হয়েছে। এই ভারতীয় উপমহাদেশে যিনি সর্বপ্রথম ইসলামের পতাকা, বিজয়ের পতাকা উঁচু করেছিলেন, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা। তিনি এক মহিলার চিঠি পায়া তার ইসলাম আর ঈমানের গায়রত জাগ্রত হয়েছিল। নিজের ছোট্ট ভাতিজাকে, বালক যুবক ভাতিজাকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও ইসলামের পতাকা উঁচু করো। বলেন ভালো কাজ না খারাপ কাজ? আবার বলেন হাজ্জাজ বিন ইউসুফ জালেম না ভালো মানুষ? কথা কয় না। তাহলে বোঝা গেল হাজ্জাজ বিন ইউসুফ দৈনিক কত রাকাত নামাজ পড়তো? কথা কয় না। কোরআনের হরকত লাগাইছে, 200 রাকাত নফল নামাজ পড়তো। আমাদের ভারতবর্ষে ইসলামের পতাকা উঁচু করেছে হাজ্জাজ বিন ইউসুফ, এরপরেও হাজ্জাজ বিন ইউসুফ জালেম। তাহলে বোঝা গেল লম্বা লম্বা সেজদার তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। বুঝে না? কই কথা বলে জোরে কান, আরো জোরে কান। খালি এখন হাজ্জাজ বিন ইউসুফের পরিণতি দেখেন। সে সাহাবীকে শহীদ করেছে, কাবা ঘরে হামলা করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ। সর্বশেষ আব্দুল্লাহ বিন জুবাইর
ওনাকে গ্রেফতার করেছে। ওনাকে গ্রেফতার করার পরে ওনার কাছে বলে, তোমাকে তো মুক্ত করব না, তোমার জীবনের শেষ আশা কি? তিনি বলেন, আমার জীবনের শেষ আশা হলো আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমাকে তো তুই মারবি, কিন্তু আমার পরে আল্লাহর কোন ওলি যেন তোর জুলুমের শিকার না হয়। কবুল হয়ে গেছে। হাজ্জাজ শুনে রাখ, আমার পরে তোর জুলুমের শিকার জন্য আর কেউ না হয়। সাইদ বিন জুবাইর কবুল হয়ে গেছে। ওনাকে শহীদ করার পরেই হাজ্জাজ বিন ইউসুফ এক আজীব, পৃথিবীর ইতিহাসে এমন পাওয়া যায় না, এক আশ্চর্যজনক ব্যাধি রোগে আক্রান্ত হয়ে গেল। কি রোগ তার? সব সময় তার শীত করে, শীত করে, বুঝেননি? এমন ঠান্ডা লাগে, কোন চিকিৎসা, কোন ঔষধ তার এই রোগ সারতে পারে না। বড় একজন ডাক্তার খবর দিছে, এখন এন্ডোস্কোপি করে, ক্যামেরা ঢুকায়া এন্ডোস্কোপি, ওই সময় এন্ডোস্কোপি ছিল, ক্যামেরা লাগায়, ওই কবিরাজ আইসা একটা গোশতের টুকরা সুতায় বাইধা গলা দিয়া যাইতে ঢুকাইছে। কিছুক্ষণ পর টেনে বের করছে, দেখে এই গোশতের টুকরার মধ্যে আজীব আজীব ধরনের বিষাক্ত পোকা। হাজ্জাজ বিন ইউসুফ এমন হয়ে গেছে, এত শীত আর ঠান্ডা লাগে, তার চতুর্পাশে তার খাদেমরা আগুন জ্বালায় রাখে, আগুনের তাপে তার গোটা শরীরের চামড়া পুড়ে গেছে, এরপর তার কোনো অনুভূতি নাই, খালি কয় শীত করে আরো দে। নমরুদ যেমন মশা ঢোকার পরে জোতার বাড়ি দিয়ে কইছে না আরো জোরে, এটা আগুনের তাপ দে, চামড়া পুড়ে গেছে, শীত করে, শীত করে। সে গেছে হাসান বসরি রহমত, শেষ করে দিচ্ছি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাছে। শোনেন, হাসান বসরির কাছে গিয়ে বলে, আপনি আমার জন্য দোয়া করেন। হাসান বসরি বলেন, এই বেকুফ, তোকে কত নিষেধ করেছে তোমাকে, আল্লাহর ওলিদের দুশমনি করবা না, আল্লাহর ওলিদের উপরে আক্রমণ করবা না, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, আমার কথা তুমি মানো না। আজকে দেখো সচক্ষে তোমার পরিণতি, তোমার গায়ের চামড়া নাই, সব পুড়ে গেছে, এরপরে তোমার গায়ে ঠান্ডা লাগে, বলো তোমার জন্য কি দোয়া করব? সে নিজেই বলতেছে, হাজ্জাজ বিন ইউসুফ, হাসান বসরি, আমি বলছি না আপনি আমার সুস্থতার জন্য দোয়া করুন, আপনি শুধু আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে মৃত্যু দেন, আমি আর সহ্য করতে পারছি না। এই হাজ্জাজ বিন ইউসুফ তার একান্ত মানুষগুলোকে গোপনে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পরে মানুষের সামনে এলান করবা না, ঘোষণা দিবা না, বরং গোপনে তোমরা যারাই ঘরে আছো, গোপনে তোমরা আমাকে কাফন পরাইয়া এমন জায়গায় দাফন করবা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন জানতে না পারে আমার কবর কোন জায়গায়। কারণ হাজ্জাজ বিন ইউসুফ জানে যে পরিমাণ বেয়াদবি আমি আল্লাহর ওলিদের সাথে করেছি, যদি জনগণ আমার লাশের নাগাল পায়, কবর থেকে লাশ উঠাইয়া বিচার করবে।